Collision 370, contact HMN 120.9. এমন একটি ঘটনা যা কোটি মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে রেখেছে। সাল 2014, 8 মার্চ রাত প্রায় 12টা মালয়েশিয়ার এয়ারলাইনের ফ্লাইট MH370 আকাশে ওড়ে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের পথে। বিমানটিতে ছিল মোট 239 জন যাত্রী। সবাই নিশ্চিত ছিল, কেউ ঘুমাচ্ছিল, কেউ মুভি দেখছিল, ককপিট থেকে নিয়মিত রিপোর্ট আসছিল, সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু এরপর যা ঘটে তা যেন এক অলৌকিক ঘটনা। মাত্র 40 মিনিট পর পুরো বিমানটা আকাশ থেকে অদৃশ্য হয়ে যায়। রাডার সিগন্যাল, রেডিও যোগাযোগ সব বন্ধ। এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটা ছিল ইতিহাসের সবচেয়ে রহস্যময় উধাও হওয়ার ঘটনা। এমনকি আজও 10 বছরেরও বেশি পার হয়ে গেছে, তবুও এই রহস্যের আসল উত্তর মেলেনি। তবে শেষমেশ কি হলো এই বিমানটার? আদৌ কি এই বিমানের কোনো খোঁজ পাওয়া গেছে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কারণ আপনার একটা লাইক আমাদের নেক্সট ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে। MH370 মাঝরাতে টেক আপ করে। সব কিছুই ছিল ঠিকঠাক, কিন্তু 40 মিনিট পরেই দক্ষিণ চীনা সাগরের উপরে থাকা অবস্থায় সেটি হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কন্ট্রোল টাওয়ার বারবার ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া আসেনি। রাডারে দেখা যায় বিমানটি হঠাৎ করে 15 ডিগ্রি বাম দিকে মোড় নেয়। এরপর একেবারে বিপরীত দিকে ঘোরে, আবার মালয়েশিয়ার উপর দিয়ে পেরিয়ে যায়। অদ্ভুতভাবে সাময়িক রাডারও এক পর্যায়ে সিগন্যাল হারিয়ে ফেলে। এরপর MH370 যেন পৃথিবীর বুক থেকেই চিরকালের জন্য হারিয়ে যায়। এই ঘটনাটির পর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় সার্চ মিশন। 26টি দেশের যত অভিযান, সমুদ্রের 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা সার্চ করা হয়। স্যাটেলাইট, ডুবুরি, সাবমেরিন, ড্রোন সবই ব্যর্থ হয়, কিন্তু কোথাও কোনো ধ্বংসাবশেষ পাওয়া যাচ্ছিল না। সমুদ্রের গভীরে গোপন কোনো স্থানে প্লেনটা হারিয়ে গেছে, এটাই সবাই ভাবতে থাকে। 2015 সালে আফ্রিকার উপকূলে রিউনিয়ন দ্বীপে প্লেনের একটি অংশ উদ্ধার হয়। বিজ্ঞানীরা নিশ্চিত হন এটা MH370 অংশ। তবে আজও পুরো প্লেন, ব্ল্যাকবোর্ড বা যাত্রীদের কোনো হদিস পাওয়া যায়নি। এই রহস্যকে ঘিরে গড়ে উঠেছেন অনেক তথ্য। অনেকেই ধারণা করেন পাইলট জাহারি আহমেদ ইচ্ছাকৃতভাবে প্লেনটি ডাইভারিং করে দক্ষিণ ভারত মহাসাগরের নিচে ডুবিয়ে দেন। আবার অনেকেই বলেন হয়তো কেউ স্যাটেলাইট সিস্টেম হ্যাক করে পুরো ফ্লাইট কন্ট্রোল নিয়ন্ত্রণ নিয়েছিল। আবার অনেকেই বলেন এটি গোপন সামরিক অস্ত্র পরীক্ষা কিংবা ভুলবশত গুলি করে ধ্বংস করা হতে পারে। বিশেষ করে কিছু রহস্যবাদী বলেন এমন ঘটনা অদৃশ্য হয়ে যাওয়া খুব সম্ভবত কোনো অজানা বুদ্ধিমত্তার কাজ। আবার কেউ কেউ চরম রহস্যময় তথ্য দেন প্লেনটি হয়তো অন্য কোনো জগতে পৌঁছে গেছে। সেই রাতে ইনমার স্টার্ট স্যাটেলাইটে একটি দুর্বল পিক ধরা পড়ে, যে প্লেনটির দক্ষিণ দিকে ভারত মহাসাগরের দিকে যাওয়ার ইঙ্গিত দেয়। এরপরও কোনো সুনির্দিষ্ট অবস্থান নির্ধারণ করা যায়নি। বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি আজও MH370 এর প্রকৃত পরিণতি জানাতে পারেনি। এটি হয়ে উঠেছে আধুনিক বিজ্ঞানের এক অমীমাংসিত রহস্য। 239 জন যাত্রী ও ক্রু সদস্য, তাদের পরিবার আজও জানে না তাদের প্রিয়জনদের ভাগ্যে কি ঘটেছে। কেউ আজও জানে না MH370 কোথায় গেল। এটি কি একমাত্রই দুর্ঘটনা, নাকি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রহস্যময় ষড়যন্ত্র? আপনার কি মনে হয় MH370 এর প্রকৃত তথ্য কি? কমেন্টে আপনাদের মতামত লিখে যান। তাই এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা সামনে আরও নিয়ে আসবো এরকম চমকপ্রদক কিছু রহস্যময় ভিডিও। তো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতেই। আল্লাহ হাফেজ।